তুমি কি কারো জন্য কষ্ট পেয়েছো? তুমি কি হতাশ হয়ে গেছো? এই পৃথিবীতে কেউ কাউকে কষ্ট দিয়ে যদি ভাবে যে সে পার পেয়ে গেছে, পার পেয়ে যাবে, তাহলে এটা তার ভুল ধারণা। কারণ সময় কাউকে ছাড় দেয় না। সময়ের ব্যবধানে সমস্ত কিছু ফিরে পাবে, হয়তোবা অন্য কোনো রূপে, অন্য কোনো নামে, অথবা অন্য কোনো দামে। আর এটাই সমাজের নীতি, এটাই পৃথিবীর নীতি। একদিন না একদিন সে নিজে থেকেই তার ভুলের শাস্তি পাবে, এবং সে নিজে থেকেই তার ভুলের জন্য অনুতপ্ত হবে। আমাদের জীবনের প্রত্যেকটা ভুল আমাদেরকে নতুন কিছু শিখিয়ে দিয়ে যায়। আমাদের জীবনে হেরে যাওয়া আমাদেরকে নতুন কিছু শেখায়, যেটা আমাদের আগামী ভবিষ্যৎকে সুন্দর করে, যেটা আমাদের আগামী ভবিষ্যৎকে আরও বেশি মসৃণ করে। আমরা যদি আমাদের জীবনের ভুলগুলো থেকে শিখতে পারি এবং সেগুলো আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে পৃথিবীতে কেউ আমাদেরকে ঠকাতে পারবে না। এই পৃথিবীর কেউ আমাদেরকে তাদের জালে ফাঁসাতে পারবে না। জানো, জীবনে এমনও কিছু পরিস্থিতি আসে যখন আমরা অন্যকে খুশি করাতে গিয়ে নিজেই নিজের দুঃখের কারণ হই। জীবনে এমনও কিছু পরিস্থিতি আসে যখন অন্যের মন রাখতে গিয়ে নিজের মনকে কষ্ট দিয়ে থাকি। কিন্তু আজকের দিনে নিজেকে নিজের হয়ে ওঠা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি প্রয়োজন। কাউকে খুশি করার জন্য এমন কোনো শপথ নিও না যে শপথ নেওয়ার পরে নিজেই নিজের কষ্টের কারণ হয়ে উঠতে হয়। পৃথিবীতে এখনো ভালো মানুষের অস্তিত্ব আছে, এখনো ভালো মানুষ বেঁচে আছে। কিন্তু সেটা যেমন ঠিক, তেমন এটাও ঠিক যে তুমি মানুষ। তুমি চাইলেই সকলের মন জয় করতে পারবে না, তুমি চাইলেও সকলের মন রাখতে পারবে না, তুমি চাইলেও সকলের কাছে ভালো হতে পারবে না। কিছু মানুষ তো তোমার সমালোচনা আগেও করত, এখনো করছে, আর আগামীতেও করবে। কিছু মানুষের চোখে তুমি কখনোই ভালো হতে পারবে না। তুমি আগেও খারাপ ছিলে, এখনও খারাপ আছো, আর আগামীতেও খারাপই থাকবে। কিন্তু বিশ্বাস করো, এদের চিন্তা ভাবনায় কোনো যায় আসে না। তোমার প্রতি কী ধারণা রাখে তাতে কান দিও না, বরং তুমি নিজের প্রতি কেমন ধারণা রাখো সেটাতেই মূল্যায়ন করো। তুমি নিজেকে নিয়ে কী ভাবো সেটাই যায় আসে। আমরা জীবনের বড় একটা অংশ এটা ভেবেই মন খারাপ করি যে লোকে কি বলবে, লোকে কি বলবে। আগেও তো বলতো, এখনও বলছে, আর আগামীতেও বলবে। কিন্তু তাদের বলায়, তাদের ভাবায় তোমার কিছুই যায় আসে না। যদি তোমার কাজ শুরু করতে তুমি এটা ভাবো যে মানুষ কি বলবে, লোকে কি বলবে, তাহলে তুমি অনেকটাই পিছিয়ে যাবে। যদি তোমার জীবনের কোনো ভালো সিদ্ধান্ত নিতে তুমি এটা ভাবো যে সমাজের মানুষ কি ভাববে, তাহলে তুমি অনেকটাই পিছিয়ে যাবে। আমরা যে সমাজকে গুরুত্ব দিতে গিয়ে নিজেদের ক্ষতি করে বসি, সেই সমাজেরই এক শ্রেণীর মানুষ চোর, এক শ্রেণীর মানুষ সুদখোর, এক শ্রেণীর মানুষ ঘুষখোর, এক শ্রেণীর মানুষ তো মানুষই নয়, বরং মানুষরূপী জানোয়ার, মানুষরূপী পশু। সাদা কাপড় পরিহিত যে মিষ্টভাষী মানুষগুলো স্টেজে দাঁড়িয়ে সুমিষ্ট ভাষায় ভাষণ দেয়, তারাই সেই সকল মানুষ যারা জনগণের টাকা মেরে খায়। আবার এরাই নাকি সমাজের মাথা। তুমি কোন সমাজের কথা ভাবছো? তুমি কোন সমাজের কথা বলছো? কোন সমাজের কথা ভেবে নিজেকে নিজের লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিচ্ছ? ভুলে যাও কে কি বলবে, কে কি ভাববে। তোমার হয়তোবা এমন অনেক মানুষের সাথে পরিচয় হয়ে গেছে যারা শুধুমাত্র নিজের প্রয়োজনটাই বোঝে,
যারা ভেবেই দেখে না যে তার আচার আচরণে অপর মানুষটি কেমন কষ্ট পাবে, শুধুমাত্র তারা নিজের প্রয়োজনেই বলছে। নিজের প্রয়োজন ছাড়া স্বল্প সংখ্যক মানুষকেও পাশে পাওয়া যাবে না। প্রয়োজন ছাড়া স্বল্প সংখ্যক মানুষও সঙ্গে থাকে না। তুমি তার কাছে ততটা প্রিয় যতটা তুমি তার কাছে প্রয়োজন। আর প্রয়োজনে প্রিয়জন হওয়ার সকল মানুষগুলো তোমার জন্য অনেক বেশি ক্ষতিকর। আজকের দিনে আমাদের কাছে এটা মানতে অসুবিধা হলেও এটাই বাস্তবতা, এটাই সত্য। কিছু মানুষ তোমাকে তখনই সম্মান করবে যখন তোমার কাছে অর্থ থাকবে। কিছু মানুষ তখনই তোমাকে ভালোবাসবে। কিভাবে টাকা ইনকাম করতে হয় সেটা অন্তত শিখে যাও। আর সেটা অবশ্যই শেখা প্রয়োজন, কারণ আজকের দিনে মানুষ আমাদেরকে নয়, বরং আমাদের যোগ্যতাকে ভালোবাসে। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব, সেটাই সত্য। তাই তো তোমাকে বলি যে তোমার জীবন তোমাকেই যা শেখাবে সেটা পৃথিবীর কোনো বই পুস্তকে পাওয়া সম্ভব নয়। সেটা এই পৃথিবীর কোনো স্কুলে শেখানো হয় না। সেটা এই পৃথিবীর কোনো লাইব্রেরিতে সংগ্রহে থাকে না। তাই নিজের জীবন থেকে শিক্ষা নিতে শেখো। নিজের জীবন থেকে শিক্ষা নিয়ে সেটা নিজের জীবনেই প্রয়োগ করো। দেখবে তোমার আগামীটা আরও বেশি সহজ হয়ে গেছে, আরও বেশি সুন্দর হয়ে গেছে। তোমাদের আশেপাশের মানুষ যদি তোমার ভাষা বুঝতে ব্যর্থ হয়, তোমাকে মূল্যায়ন করতে ব্যর্থ হয়, তাহলে তোমার আশেপাশের মানুষগুলো থেকে একটু দূরত্ব বজায় রাখো। এটাই সব থেকে উত্তম পন্থা। দূরত্ব বাড়িয়ে নিজের গুরুত্ব বোঝানোর চেষ্টা সব থেকে উত্তম। কারণটা কি জানো? কারণটা তোমাকে আগেই বলেছি যে পৃথিবীর সব জিনিস দামি, কিন্তু সেটা পাওয়ার আগে এবং হারানোর পরে। তোমার জীবনের সব পরিস্থিতি, কিছু খারাপ সময় বারবার এটাই প্রমাণ করে যে নিজের থেকে অধিক আপন কেউ হয় না, নিজের থেকে অধিক কাছের কেউ হয় না। তাই নিজেই নিজের হয়ে ওঠো, নিজেকে ভালোবাসতে শিখো, নিজেকে কিছুটা সময় দিতে শেখো। কারণ এই পৃথিবীতে নিজের থেকে অধিক আপন কেউ হয় না। ভালো থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।